বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজকের ভিডিওতে দারুণ একটা রেমেডি শেয়ার করব তোমাদের, কারণ মুখের ত্বক এরকম ফর্সা উজ্জ্বল এবং চিকন গাল পেতে গেলে আজকের রেমেডিটি তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। আমার মুখের গ্লো কী করে ফিরে এসেছে আজ তোমার সাথে সেটাই শেয়ার করি, চলো। নমস্কার বন্ধুরা, রাধে রাধে নিয়ে এসেছি আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলো। তো আজকের ভিডিওটা চলেছে দারুণ ইন্টারেস্টিং। মুখের ফর্সা ত্বক এবং একটা গ্লো ভাব এবং ময়লা মাটি দূর করতে একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে স্কার্ম। আর স্কার্মিংয়ের মাধ্যমে আমরা আমাদের মুখের মাটি সমস্ত দূর করতে পারি, মানে নোংরা কন্ট্রোল করে, অয়েল কন্ট্রোল করে এবং একটা ফর্সা ভাব দেয়। আর এই গরমে এর থেকে ভালো জিনিস হয় না। তো চলো আজকের ভিডিওটা দেখে নিই। তো কী কী লাগবে চলো দেখি। তো গ্লো ফেরার জন্য আমরা এখানে ইউজ করব আজকে কফি। সে 2 টাকা দামের কফি হতে পারে অথবা 10 টাকা দামের কফি। জাস্ট একটুখানি নেব, 8 চামচেরও কম, কারণ একজনের জন্য বানালে 8 চামচই যথেষ্ট। তার সাথে আমাদের স্কিন হোয়াইটনিংয়ের জন্য আমরা এখানে ইউজ করব হচ্ছে বেসন। আর ময়লামাটি দূর করার জন্য এখানে আমরা কফি ইউজ করেছি। আর একটুখানি মুখকে গ্লোই ভাব করার জন্য এখানে আমি ইউজ করব সামান্য একটু চিনি। আর এই তিনটের মিশ্রণ একটা জিনিস দিয়ে গুলবো, সেটা হচ্ছে আমাদের ডাবল গোলাপির গোলাপ জল অথবা কোনো কিছুর গোলাপ জল হলেই হলো। এইটা পুরো প্রসেসটা আমরা গোলাপ জল দিয়েই গুলবো। তারপরে আমরা গোলাপ জলটা দিয়ে দিলাম। এবার এই তিনটে জিনিসকে আমরা গোলাপ জল ছাড়া আর কিছু দেবো না, দুধও দেবো না, এখানে জলও ইউজ করবো না। গোলাপ জল না থাকলে তোমরা জল ইউজ করতে পারো। আর এই তিনটে মিশ্রণকে ভালোভাবে একটু গুলে নেবে। দেখবে চিনিটা যখন অর্ধেক গুলা হয়ে গেছে তখন ভাববে যে এটা প্রায় হয়ে গেছে, ততক্ষণ তোমরা এটাকে হাতে নাড়তেই থাকবে। আর তোমরা এটা লাগানোর আগে মুখটা দয়া করে একটু ফেস ওয়াশ করে নেবে বা একটু ধুয়ে নিলেই হবে। বাইরে গেলে পরে একটু ফেস ওয়াশ করে দেবে, নাহলে ধুয়ে ফেলবে। তারপরের প্রসেস চলো তোমাদের সাথে শেয়ার করি। এবার এই তিনটে প্রসেস গোলা হয়ে গেছে। এবার আমরা ফেস ওয়াশ অথবা মুখটা ঠান্ডা জলে ধুয়ে আসবো। এখন গরমকাল হয়ে গেছে, তাই এই প্যাকটা গরমকালের জন্য বেস্ট রেমেডি তোমরা বলতে পারো। যার মুখে চিনির জায়গায় কেউ কফি, মানে চিনির জায়গায় কেউ মনে করে হানি লাগাতে পারো, কিন্তু এই প্রসেসটাই চিনিই লাগাবে, কারণ পরের প্রসেস আছে একটা যেখানে আমরা হানিটা ইউজ করব, মানে মধুটা ইউজ করব। গরমের দিনে একটা দারুণ প্যাক মানে ইউজ করতে পারো এই প্যাকটা, কারণ এই প্যাকটাতে প্রত্যেকটা কাজ করবে। তোমাদের ট্যানিং দূর করবে, মুখের পিগমেন্টেশন দূর করবে এবং কালো ছোপ ছোপ যেগুলো আছে সেগুলো দূর করবে। আমার মুখের যে ব্রণের দাগগুলো ছিল, মানে কালো ছোপ ছোপ হয়েছে, সেই জন্য আমি শুধু এটা গালে ইউজ করেছি, কারণ গালে সেই দাগগুলো কিছু কিছু আছে, আর কোনো জায়গায় ইউজ করিনি। তোমরা যদি মনে হয় যে তোমাদের পুরো ফেসে প্রবলেম আছে, তাহলে তোমরা এটা পুরো ফেসে অ্যাপ্লাই করতে পারো সপ্তাহে 2 দিন। আর এটার রেজাল্ট একটা মিরাকেলের মতো। তোমরা যদি একদিন ইউজ করো, এটা একদিন মানে প্রথম, এটাকে ডেলি ইউজ করার দরকার না, যেদিনকে ইউজ করবে তোমরা সেদিন এটাকে শুকোতে দেবো। আর দেখো এটা শুকোতে দেবো 5 মিনিট মতো, তাহলে শুকিয়ে যাবে। কারণ যেখানে যেখানে দাগ আছে আমি ঠিক সেইগুলোতেই লাগিয়েছি, পুরো মুখে অ্যাপ্লাই করিনি। আমার 5 মিনিট মতো হয়ে গেছে, দেখো শুকিয়ে গেছে, টান ধরে গেছে। এটা আমি একটু ধুয়ে আসবো। এরপর আমরা কি ইউজ করছি চলো দেখাই। তোমরা হয়তো বুঝতে পারবে একটু গুজে মুখের দাগগুলো অনেকটা কম লাগছে। এরপরে আমরা আরেকটা পার্টের প্রসেসটা ভাগ করেছি, সেই প্রসেসটা ইউজ করলে আরও দাগ একদম ঠিক হয়ে যাবে এবং সুন্দর স্কিন হয়ে যাবে। এই প্রসেসে আমরা একটা সামান্য জিনিস ইউজ করব কাঁচা দুধের সাথে একটুখানি মধু মিশিয়ে মুখে পুরোটা লাগিয়ে নেব। তো চলো। কেউ যদি মনে করে আমি সাবান মাখবো না অথবা শ্যাম্পু মাখবো না, আমি পুরো গোটা গায়ে দুধ মেখে স্নান করব, তাও হবে, কারণ দুধের যা গুণ আছে পুরো ময়লা দূর করবে একদিনের মধ্যে। আর মুখে দিলে মুখের রং ও উজ্জ্বলতা একদিনে বাড়ায়। সেই জন্য মধুর সাথে একটুখানি আমি দুধ গুলে নিয়েছিলাম। আর এটা হবে গরুর দুধ। আর তোমরা এটা নর্মাল টেম্পারেচারে রাখতে পারো অথবা ফ্রিজে রাখা দুধ ইউজ করতে পারো। যদি বাড়িতে দুধ না থাকে, গুঁড়ো দুধকে গুলে নেবে, তারপরে এটা মধুর সাথে লাগাতে পারো। এটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবে এবং ভালো করে অ্যাপ্লাই করবে, একটু বেশি করে লাগাবে যাতে পুরো মুখটাতে লেগে যায় এবং দাগগুলো দূর হতে সাহায্য করে এবং মুখের যে ময়লাগুলো আছে, মানে যেগুলো কালো হয়ে গেছে, সেগুলোর জন্য একদম সম্পূর্ণ ঠিক হয়ে যায়। সেই জন্য তোমরা যদি দুধ ডেলি ইউজ করো প্রত্যেক দিন, তাহলে দারুণ কাজ। একটুখানি রাখবো, এরপর এটাকে ধুয়ে ফেলবো। তো রাখি 2 মিনিট মতো। এটা 2 মিনিট, প্রায় 3 মিনিট হয়ে গেছে। এবার মুখটাকে ধুয়ে আসবো। তো চলো ধুয়ে আসি। তোমরা 2 মিনিটের জায়গায় 3 মিনিট রাখতে পারো, কারণ এটা মুখে ভালোভাবে অ্যাবজর্ব হলে তোমাদের মুখেরই ভালো হবে, তোমাদের অয়েল কন্ট্রোল হবে। যাদের যাদের খুব অয়েলি স্কিন তারা দুধটা স্কিপ করে গোলাপ জল লাগাতে পারো, মানে খুব, কারণ অয়েলি স্কিনে দুধে তো এমনিতেই একটু থাকে অয়েলি ভাব। তো তোমরা যদি লাগাতে না চাও, এখানে লাগাতে পারো রোজ ওয়াটার। দেখেছো বন্ধুরা ইমপ্রুভমেন্ট কাকে বলে? আগে কীরকম নোংরা চেহারা ছিল, আগে কত রকম দেখতে খারাপ লাগছিল, দাগগুলো কত দেখা যাচ্ছিল, এই জিনিসটা করার পর মুখটা কি সুন্দর গ্লো করছে আর উজ্জ্বলতা ভাব এমনিতেই হয়েছে, কি সুন্দর দেখাচ্ছে।
দুটো তোমরা ট্রাই করো এবং ফলাফল পাবে, দেখবে দারুণ। তো আজকের ভিডিওটি এখানেই দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো দেখাবো না ভিডিওতে। বাই বাই।